পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ নথিপত্র এবং ডিজিটাল এভিডেন্সেস। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে এমনটাই তদন্তকারীরা মনে করছেন। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দিল্লি বিস্ফোরণের পরেই আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সহ মোট 5টি রাজ্যে এনআইএর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি হয়েছে। অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই জানা যাচ্ছে। কিভাবে এরা কাজ করতো, কিভাবে বা জঙ্গি মডিউলগুলোর সঙ্গে এদের যোগসাজশ ছিল, কি খবর রয়েছে? দেখো, এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা যে একের পর এক বাংলাদেশিদের অনুপ্রবেশ হয়েছে এবং এজেন্ট মারফত তাদের বিভিন্ন আই কার্ড, যেখানে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, সেগুলো বানানো হয়ে তাদের পরিচয় পরিবর্তন করানো হয়েছে এবং তারপর তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে। আর এই বাংলাদেশিদের মধ্যেই একটা বড় অংশ যারা ভারতের বিভিন্ন প্রান্তে থেকে তারা আল কায়েদার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি তাদের যোগ রয়েছে এবং তারা তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে মডিউলগুলোকে সক্রিয় রেখেছে। কিভাবে? প্রথম, ফান্ড রেজিং, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে এই আল কায়েদার কার্যকলাপের জন্য বা তাদের যারা মাথায় রয়েছে তাদের কথা অনুযায়ী তারা ফান্ড জোগাড় করেছে। দ্বিতীয়ত, যুব সম্প্রদায়ের একটা অংশকে তারা উদ্বুদ্ধ করেছে তাদের সঙ্গে একত্রিত হয়ে যায় এবং তাদের কথা অনুযায়ী চলে। তৃতীয়ত হচ্ছে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণটা কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো হাতে করানো হয়েছে বা সেই পরিকল্পনা আরও ছিল। যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সম্প্রতিকালে বাংলাদেশের যে পরিস্থিতি এবং তারপর পাকিস্তানের বেশ কিছু আইএসআই এর এজেন্ট থেকে আরম্ভ করে কর্তা এবং পাকিস্তানের বেশ কয়েকজন তারা কিন্তু বাংলাদেশে তাদের আসা যাওয়া এবং তাতেই ইন্ধন পাচ্ছে এই যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছিল বা যাদেরকে করানো হয়েছিল। এই পরিপ্রেক্ষিতেই গুজরাটে 2023 সালে 4 জন গ্রেপ্তার হয় এবং সেই 4 জন যারা গ্রেপ্তার হয় তাদের কাছ থেকে একটি খাতা মিলেছিল বা একটি নোটবুক পাওয়া গিয়েছিল, যেখানে প্রথম একটি 32 পাতার নোটবুক, সেখানে শুরুতেই লেখা ছিল এন্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিনাশ তারা চায় এবং সেই বিষয়টার উপরেই একাধিক বিষয় লেখা ছিল বলে অনুমান করেছিল গুজরাট এটিএস। পরবর্তীকালে সেই মামলা হাতে নেয় এনআইএ। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, তার মধ্যে অন্যতম শিলিগুড়ির কাছে মাটিগাড়া, এছাড়াও আমরা জানতে পারছি যে মুর্শিদাবাদের নবগ্রাম এবং এছাড়া ত্রিপুরাতেও হয়েছে এই তল্লাশি অভিযান, মেঘালয়তেও হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় এটাও যে যেখানে 7 সিস্টার্স রয়েছে, অর্থাৎ আমরা জানি যে সেভেন সিস্টার্স হচ্ছে তার মধ্যে অন্যতম এই ত্রিপুরা এবং মেঘালয়, সেই জায়গা দিয়েও কিন্তু বেশ কিছু প্রভাব থাকতে পারে। সেই বিষয়টাকে মাথায় রেখে এবং প্রাথমিক তথ্য প্রমাণ যেগুলো হাতে পাওয়া গিয়েছে সেগুলোকে সামনে রেখেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং গতকাল এই যে তল্লাশি অভিযান, মূলত 3টে বিষয় জানতে চান তদন্তকারীরা। এই যে একের পর এক বাংলাদেশিদের অনুপ্রবেশ করানো হয়েছে, সেই সংখ্যাটা কত? দ্বিতীয়ত, যারা অনুপ্রবেশ হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বয়ান থেকে আরও বেশ কয়েকজনের খোঁজ তদন্তকারীরা করছেন, যারা বিভিন্ন ফর্মে বিভিন্ন নামে অন্য কোনো সংগঠনের নামেও জঙ্গি কার্যকলাপ বা দেশবিরোধী কার্যকলাপে তারা লিপ্ত, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এবং সেই বিষয়গুলোও কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য তারা জানতে চান। তৃতীয়ত, এই এজেন্টরা কারা, যারা দিনের পর দিন ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং তারা জানতো বা জানতো না কি সেটা আরও পরবর্তীকালে আরও স্পষ্ট হবে। যারা ভেতরে প্রবেশ করেছে ভারতবর্ষের মাটিতে পা রেখে, তারা বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করছে, দেশবিরোধী কার্যকলাপ করছে, তাদের যে সংগঠন আল কায়েদা, সেই আল কায়েদাকে শক্তিশালী করার চেষ্টা করছে। এই এজেন্টরা কারা, যারা এই সাহায্য করলো, এই সমস্ত বিষয় জানার জন্যই তারা এই তল্লাশি অভিযান চালান। এবং যেটা জানা যাচ্ছে 2023 সালে এই যে মামলা রেজিস্টার করা হয়, সেই পরিপ্রেক্ষিতে গতকাল যে ম্যারাথন তল্লাশি 5টি রাজ্যে হয়েছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ, সেখান থেকে বেশ কিছু কিন্তু ডকুমেন্টস, ইলেকট্রনিক্স এভিডেন্স সেগুলো পাওয়া গিয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর।